আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমার জানার বিষয় হচ্ছে যে আমরা যে কোরআন এবং হাদিসের যে বাংলা কোথা অনুবাদটা থেকে? পড়ি, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? বলছি কোথা থেকে? ও, বাংলাদেশ থেকে লালমনিরহাট জেলা। আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমরা যে কোরআন এবং যে হাদিসের বাংলা আর কি অনুবাদটা পড়ে থাকি, হুম, তো এটাতে কি মনে করেন, এটা তো আরবির অনুবাদটা করা হয়েছে বাংলায়, এটা কি আমরা একেবারেই বিশ্বস্ত অবস্থায় এটা বিশ্বাস করতে পারবো? বিশ্বাস করতে পারবে কিন্তু সেই অনুযায়ী চোখ বন্ধ করে আমল করতে পারবে না। প্রাথমিক জ্ঞান কিছুই নেই, আর হাদিস ধরে নেবার, হাদিস পড়লাম আর আমল করা শুরু করলাম। এই হাদিসটা আছে কিন্তু হাদিসটার ব্যাখ্যাটা কি আছে? অধিকাংশ বাংলা বইগুলোতে ব্যাখ্যা বিস্তারিত নেই, শুধু তর্জমা আছে। হতে পারে সেই হাদিসের বিপরীত কোনো হাদিস আছে, সেই হাদিসটি মনসুখ রহিত হয়ে গেছে, অথবা সেই হাদিসটি দুর্বল জয়ীফ, অথবা সহি হলেও এই হাদিসের সংক্ষেপে বর্ণনা আছে আমভাবে, কিন্তু খাস বিশেষ অবস্থায় খাস হাদিস আর অন্য হাদিস রয়েছে। এটি হচ্ছে মুতলাক, হ্যাঁ। কিন্তু মোকায়েদ অন্য বিশেষ অবস্থার সাথে বা বিশেষ সময়ের সাথে, স্থানের সাথে সম্পৃক্ত বিষয়টি, এতগুলো জিনিস ফিকহের জ্ঞান থাকতে হবে। এজন্য হাদিস পড়তে অসুবিধা নেই, কিন্তু হাদিস পড়ে পড়ে আমি আমল করা শুরু করব, হাদিসের তর্জমা করছি যেসব বক্তারা বল, এইটা দিয়ে কাজ চলবে না। হাদিসের তর্জমার সাথে হাদিসের ফিকহ বুঝতে হবে ওইভাবে সাহাবায়ে কেরামগণ এই হাদিস থেকে কি বুঝেছেন, তাবেঈনগণ কিভাবে বুঝেছেন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কিভাবে বুঝেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামে তিনি কেমন বুঝেছেন, হ্যাঁ, এবার শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা কেমন করে বুঝেছেন। হ্যাঁ, আমি ডিং দিয়ে এদেরকে ডানে বামে সাইড করে দিয়ে আমি একাই স্বাধীনভাবে বুঝবো, গুমরাহি ছাড়া কিছু মিলবে না, বিনা ওস্তাদে। কথা বোঝা গেছে? সুতরাং বাংলা অনুবাদগুলি পড়তে দোষ নাই, কিন্তু সেগুলি পড়ে পড়ে আমল করা শুরু করে দেবেন, এটি জায়েজ নয়।